নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মে মাসের লটারি কাটার জন্য শুভ টেকনিকগুলো কী কী, বা মে মাসে লটারি কাটার জন্য কোন রাশির জন্য কোন নাম্বারটা লাকি হবে, বা কোন রাশির জন্য কোন নাম্বারটা পুরস্কার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই মে মাসের কিছু টেকনিক দেখলে আপনার কিন্তু লটারির প্রতি একটা ধারণা, লটারির প্রতি একটা ধ্যান ধারণা কিন্তু বদলে যাবে। আমার কথাগুলো তখনই বিশ্বাস করবেন যখন আপনি প্রিভিয়াস কোনো রেজাল্টকে দেখবেন, সেই রেজাল্টগুলো দেখে মিলিয়েন, তারপরে আপনি লটারি কাটার সিদ্ধান্ত নেবেন বা কাটবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। চেম্বারের ঠিকানা হলো প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা আছে, সেই নাম্বারে অবশ্যই নাম লিখিয়ে বুকিং করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে তারপরে আপনার যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনো ঠিকঠাক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর যদি মনে হয় যে অনলাইনে দেখাতে চাইছেন, তাহলে আমার যে অনলাইনে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে পে করে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিটের 2 মিনিটের মাধ্যমে বিচার করা বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব নয়, বলা যায় না। একটা জন্মছককে চুলচেরা বিচার করতে হলে সময় দিতে হবে এবং সেটা ফিজটা পাঠিয়ে অপেক্ষা করতে হবে। কোনো ফ্রিতে জানার জন্য যোগাযোগ করবেন না, কোনো ফ্রি সার্ভিস নয়। আর প্রথমে যে আজকে রাশিগুলো বলবো, যে রাশিগুলোর কোন রাশির জন্য কোন নাম্বারটা লাকি হবে, আপনারা পেন খাতা করে নোট ডাউন করুন, ধীর স্থির করে পুরোটা শুনুন, এবং ভিডিও শেষে আরও কিছু টোটকা বলবো। সেই প্রত্যেকটা রাশির টোটকা বলবো, কোন কী টোটকা মেনে করলে আপনার জন্য ভালো হবে। তাই কোনো অংশ স্ক্রিপ্ট না করে, লটারি ভিডিও মানে কোনো অংশ স্ক্রিপ্ট না করে কিন্তু শুনতে থাকবেন। কারণ এর আগে যে অনেক লটারি ভিডিও আমি বানিয়েছি, সেই সব লটারি ভিডিও থেকে ভালো সাড়া পেয়েছি, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন। তো সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইগুলো আলোচনা আপনারা নোট ডাউন করবেন, নিজের নিজের রাশি অনুযায়ী বা নিজের নিজের সিমটম অনুযায়ী বলবো, এবং তার কী উপায় আছে তা সেগুলো বলবো। সমস্ত জিনিস শুনতে থাকুন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, আপনার দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও বানালে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে, নতুন নতুন ভিডিওগুলো বানালে আমার উৎসাহ বাড়বে। যত দর্শক বাড়বে তত উৎসাহ বাড়বে। মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম বলবো, দেখুন মেষ রাশি। মেষ রাশির জন্য এই মে মাসের জন্য লাকি নাম্বার হলো 0303। মানে লটারিতে যে 5টা ডিজিট হয়, সেই 5টা সংখ্যার মধ্যে 3 নম্বর সংখ্যাটা 3 হবে আর লাস্টের সংখ্যাটা 3 হবে। 0303, 2313 বা 4343, 2343, 5363 আর 6353, 7313, 7323, 9343, 8373, 6393, 2393 বা 1393, এইরকম নাম্বারগুলো কিন্তু ভালো হবে। আর যেই টিকিটটা কিনছেন আপনি, যেটা আপনার লাকি নাম্বার হলো, তার ঠিক 1 ঘর আগে আর 1 ঘর পিছনে। ধরুন আপনি কিনছেন 2313, তাহলে 2313 কাটার আগে আপনাকে 2312 কাটতে হবে বা 2314 কাটতে হবে। বা 2323 কিনছেন, তাহলে 2322 কাটতে হবে, 2324 কাটতে হবে, 2323 কাটছেন। মানে একটা নাম্বার আগে আর একটা নাম্বার পিছনে, এইভাবে কিন্তু ট্রিক্স যদি কাটেন, একদম পুরস্কার বা দান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই লটারি মানে এই নয় আপনাকে লটারি খেলার জন্য ইন্সপায়ার করছে, এরকম নয়। আপনি তো কোনো না কোনো একটা টেকনিক বা কোনো একটা আন্দাজের উপরে কাটছেন। আমার টেকনিকটা মেনে উপরে কাটুন, দেখুন কিছু হলেও আপনার বেনিফিট কিন্তু হবে, আপনার লাভই হবে, লোকসান হবে না। তো মেনলি হচ্ছে কি, আমি লটারি কাটার জন্য ইন্সপায়ার করছি না। লটারি হচ্ছে কি, লটারির নেশা সর্বনেশা। কারণ লটারির নেশা থেকে যত তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসবেন, তত আপনাদের জন্য মঙ্গল, সমাজের জন্য মঙ্গল। কারণ এই ক্ষেত্রে এই লটারিতে দেখবেন বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রচুর মানে আপনার অর্থ অপচয় হচ্ছে, সেগুলো থেকে কিন্তু বিরত থাকুন। এটা আপনাকে ডিসক্লেমার হিসাবে আপনি এই লাইনটা আমার নিতে পারেন, যে লটারি কাটা, লটারির নেশা হচ্ছে সর্বনেশা, লটারি কাটা থেকে বিরত থাকুন। যদি লটারি যারা একদম একান্তই কাটছেন, দুটোটা কাটছেন, তাদের জন্য এই টিপসগুলো মেনে কাটলে আপনাদের জন্য শুভ হবে, এটুকু হলপ করে বলা যাবে। মেষ রাশি বললাম। পরবর্তী হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নাম্বার হচ্ছে 1 সংখ্যাটা লাকি, মানে 0101, 1111, 2121, 3131, 4141, 5151, 6171, 8191, 9121, 1991, 91,
11 বা 9171 এরকম ধরনের নাম্বার 3 নম্বর সংখ্যাটা এক হবে আর লাস্টের সংখ্যাটা এক হবে। এটা যেমন কাটছেন তার ঠিক এক ঘর আগে আর এক ঘর পিছনে এটাও কাটবেন। বৃষ রাশি। মিথুন রাশি পরবর্তীকালে হচ্ছে 3 নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে 0505, 5 সংখ্যাটা 3 নম্বর সংখ্যাটা 5 থাকবে, লাস্টের সংখ্যাটা 5 থাকবে। 15 15 25 25 35 35 75 95 85 75 55 75 65 75 বা 65 65 এই নাম্বারগুলো ভালো। এই যে মিথুন রাশি। পরবর্তী 4 নম্বর যে রাশিটা বলবো সেটা হচ্ছে 4 নম্বর রাশিটা কর্কট রাশি। এই 4 নম্বর রাশি আর 3 নম্বর মিথুন আর কর্কটটা প্রায় সেম। এটারও 5 সংখ্যাটা কিন্তু লাকি। 05 05 65 65 65 25 বা 65 65 75 65 55 15 25 25 95 95 85 75 95 বা 9515 এরকম ধরনের নাম্বারগুলো কিন্তু ভালো। যে টিকিটটা কাটছেন তার একটা ঘর আগে আর একটা ঘর পিছনে অবশ্যই কিন্তু কাটবেন। এটা হচ্ছে মিথুন রাশি গেল। কর্কট রাশি গেল। মিথুন আর কর্কটটা কিন্তু সেম নাম্বার ছিল আর কি। কর্কটের পরে হচ্ছে 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জন্য হচ্ছে সিংহ রাশির হচ্ছে 8 সংখ্যাটা লাকি সংখ্যা। 8 08 08 18 18 28 28 98 28 28 98 78 98 48 58 58 68 78 98 বা 68 18 18 18 18 এই 3 নম্বর সংখ্যাটা 8 হবে আর লাস্টের সংখ্যাটা 8 হবে। এইরকম নাম্বারটা কিন্তু ভালো। তার ঠিক এক ঘর আগে আর এক ঘর পিছনে অবশ্যই কাটবেন। এটা 5 নম্বর গেল। নেক্সট যে রাশি বলবো 6 নম্বর রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য কিন্তু নাম্বার হলো 2 সংখ্যাটা, মানে 0202 বা 12 12 12 32 32 52 52 72 92 82 বা 2232 2292 2282 বা 3222 3292, মানে 3 নম্বর সংখ্যাটা 2 হবে বা লাস্টের সংখ্যাটা 2 হবে। এটা হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। পরবর্তীকালে তার এক ঘর আগে কাটবেন, তার এক ঘর পিছনে কাটবেন। তো পরবর্তীকালে 7 নম্বর রাশি সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির জন্য 0707 বা 1717 27 17 77 27 37 47 97 87 67 97 47 97 এটা আপনার জন্য কিন্তু সবথেকে লাকি সংখ্যা। মানে তৃতীয় সংখ্যাটা লটারির যে 5টা ডিজিট হয় তার তৃতীয় সংখ্যাটা থাকবে আপনার 7 থাকবে আর লাস্টের সংখ্যাটা 7 থাকবে। এই যেটা কাটছেন তার এক ঘর আগে আর এক ঘর পিছনে অবশ্যই কাটা উচিত। এটা হচ্ছে 7 নম্বর রাশি পর্যন্ত গেলাম। এর পরবর্তীকালে যে রাশিটা বলবো 8 নম্বর রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু কন্যা রাশির মতোই সেম 02, মানে 2 সংখ্যাটা লাকি। তৃতীয় নম্বরটা 2 হবে, লাস্টের সংখ্যাটা 2 হবে। 02 02 12 12 1222 22 32 3292 5242 6222 এরকম ধরনের নাম্বারগুলো কিন্তু হবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য। তার এক ঘর আগে আর এক ঘর পিছনে অবশ্যই কাটবেন। পরবর্তীকালে যে রাশিটা বলবো 9 নম্বর রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জন্য লাকি নাম্বার হচ্ছে 0606, 6 সংখ্যাটা 16 16 26 36 76 96 86 26 76 86 26 46 46 26 বা 96 86 16 96 16 86 এরকম ধরনের নাম্বারগুলো ভালো হবে। তার এক ঘর আগে আর এক ঘর পিছনে অবশ্যই কিন্তু কাটবেন। এটা যে ধনুরাশির জন্য বললাম। 10 নম্বর রাশির সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে 04 04 04 94 04 14 14 14 24 24 74 74 94 84 34 54 94 34 34 94 34 74 বা 84 94 এরকম ধরনের নাম্বারগুলো কিন্তু ভালো হবে। তৃতীয় সংখ্যাটা 4 থাকবে, লাস্টের সংখ্যাটা 4 থাকবে। এটা হচ্ছে মকর রাশির জন্য। এবং এই যে টিকিটটা কাটছেন তার এক ঘর আগে আর এক ঘর পিছনে। তারপরে পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জন্য 03 03 13 13 23 13 93 13 73 13 বাট 73 23 33 33 93 23 43 53 93 73 43 83 83 93 এই লাস্ট 3 নম্বর সংখ্যাটা 3 হবে আর লাস্টের সংখ্যাটা 3 হবে। এটা হচ্ছে লাকি নাম্বার কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য। মানে কুম্ভ রাশি আর মেষ রাশি প্রায় সেম। পরবর্তীকালে যে রাশিটা হলো সর্বশেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য সবথেকে মোরাল ক্যারেক্টার হলো জোড়া সংখ্যা। জোড়া সংখ্যা হলো যেমন 0000 নাম্বারটাও কিন্তু লাকি নাম্বার আপনার জন্য। যেমন 1010 2020 30 30 বা 4040 বা 4444 55 66 বা এরকম নাম্বারগুলো কিন্তু ভালো। 11 22 22 33 44 99
এই লাস্টের দুটো তো জোড়া জোড়া বলছি, লাস্টের দুটো জোড়া আর 3 নম্বর 4 নম্বর সংখ্যাটা জোড়া, মানে হয়তো 11 11 2 হতে পারে, বা 44 99 হতে পারে, 99 44 হতে পারে, 33 55 হতে পারে, এইরকম টিকিটগুলো ভালো। প্লাস তার সঙ্গে 100 সংখ্যাটাও কিন্তু ভালো, 102020 101020 বা 5060 7080 1090, মানে 3 নম্বর সংখ্যাটা 0 আর লাস্টের সংখ্যাটা 0, এই নাম্বারটাও কিন্তু লাকি নাম্বার হচ্ছে মীন রাশির জন্য। এবার যে টিকিটটা কাটছেন তার একটা ঘর আগে আর একটা ঘর পিছনে অবশ্যই কিন্তু কাটা উচিত, এটা আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার জন্য শুভ হবে। একটা ঘর আগে আর একটা ঘর পিছনের টিকিট অবশ্যই কাটবে না। সব সময় আপনাকে প্রথম জানতে হবে যে আপনার জন্য লটারির যোগ আছে কিনা, লটারি আপনার হাতে আছে কিনা, সেগুলো জানতে হলে আপনার জন্মছককে একটু বিচার করার প্রয়োজন আছে। রানিং নাম্বারগুলো কিন্তু আপনার এই মাসের জন্য যথেষ্ট কিন্তু ভালো যাবে। জন্মছক অনুযায়ী কিন্তু আপনাকে চোখ বুলিয়ে নেওয়া উচিত যে আপনার কখন প্রকৃত সময় আছে লটারিগুলো কাটার জন্য, আর কখন কোন সময় লটারি কাটলে আপনার জন্য ভালো হবে। জোড়া সংখ্যাগুলো এই মাসে সর্বাধিক বেশি কিন্তু দান হওয়ার, পুরস্কার হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে বা জন্ম কুষ্টি বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা ভিডিওটা শুনছেন, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।